শালগম নামে ছোট্ট সবুজ একটি গ্রাম ছিল। সেই গ্রামে বড় বড় গাছ ছিল, আর গ্রামের শেষেই ছিল একটি পুরান কবরস্থান। দিনের বেলায় সে কবরস্থানে কিছু মানুষ আসলেও রাতে সেই কবরস্থানে কেউ আসত না, কারণ রাতে এই কবরস্থানে একটি কালো ছায়া থাকত। কালো ছায়াটি মানুষকে কোথায় নিয়ে যেত কেউ জানত না। তাই মানুষ ভয়ে রাতের বেলায় কবরস্থানের আশেপাশেও থাকত না। মানুষ খুব ভয় পেত এই পুরনো কবরস্থানকে। দাদা, আমি শুনেছি আমাদের গ্রামের পুরনো কবরস্থানে একটি ভয়ঙ্কর কালো ছায়া থাকে, আর গ্রামের মানুষ নাকি এই কালো ছায়ার ভয়ে কবরস্থানে যায় না। হ্যাঁ আছে, কিন্তু আমি নিজে কোনোদিন ওই কালো ছায়াকে দেখিনি, কারণ রাতের বেলায় আমি ওই কবরস্থানে ছায়ার ভয়ে যাই না। আমি শুনেছি মানুষকে নাকি গায়েব করে দেয়, শুধু জুতা পরে থাকে। দাদা, আমার মনে হয় মিথ্যে কথা। যদি কোনো ভুতুড়ে কালো ছায়া থাকতো তাহলে তুমি না হলে আমরা কেউ তো তাকে দেখতে পেতাম, কিন্তু আমরা কেউ ওকে দেখতে পাইনি। আমার মনে হয় সব গল্প। বাস্তবে এইসব ভূত, কালো ছায়া, আত্মা এইসব কিচ্ছুই নেই। আমারও মনে হয় এইসব গল্প, কারণ আমি ছোট্টবেলা থেকে শুনে আসছি পুরনো কবরস্থান, কালো ছায়া থাকে, কিন্তু আমি আজও কিছু দেখিনি। এমনকি এখন কোনো মানুষও গায়েব হয় না। তাই আমারও মনে হয় এখন কবরস্থানে কিছুই নেই, বুঝলে দাদা? এই সব কথা বলিস না, তোরা কিছুই জানিস না। তোদের আগে এসেছি আমি এই গ্রামে। আগে প্রতিদিন মানুষ তার জুতা রেখে কোথায় যেন গায়েব হয়ে যেত, কেউ জানতো না। এখন তো মানুষ জেনে গেছে, তাই রাতে কেউ কবরস্থানের রাস্তায় কেউ যায় না। যদি যেত তাহলে দেখতে পারতি তার জুতা পড়ে আছে, কিন্তু মানুষ নেই। তারা এমন আলাপ করছিল, আর ওইদিকে শহর থেকে একটি লোক এসে রাতের বেলায় রাস্তা দিয়ে ঘুরছিল। কে তুমি? আমি তোমায় চিনলাম না। আচ্ছা, তুমি যেই হও, এই রাতে গ্রামের রাস্তা দিয়ে হেঁটো না। গ্রামে ভয়ঙ্কর সমস্যা আছে। এভাবে রাতে গ্রামে হাঁটলে তুমি বিপদে পড়তে পারো। আর আমাদের পুরনো কবরস্থানের রাস্তায় ভুলেও যেও না, ওখানে একটি ভয়াবহ কালো ছায়া ডাকে। এখন রাত অনেক হয়েছে, এভাবে না ঘুরে তুমি তোমার বাড়ি চলে যাও। তুমি হয়তো এই গ্রামের বেশি কিছু জানো না। হ্যাঁ দাদা, আমি এই গ্রামে শহর থেকে নতুন এসেছি, তাই আমি রাতের বেলা গ্রামের সৌন্দর্য উপভোগ করছি। আমি জানতাম না আপনাদের গ্রামে রাতে হাঁটলে সমস্যা হতে পারে, কিন্তু কি এমন হয়েছে এই গ্রামে রাতে হাঁটা যাবে না? ওই যে প্রথমেই বললাম, কালো ছায়া। তুমি যদি রাতেই গ্রামে হাঁটো তাহলে অনেক বিপদ হতে পারে। আর যদি ভুল করে আমাদের পুরনো কবরস্থানের রাস্তায় যাও তাহলে তোমাকে কালো ছায়া গায়েব বানিয়ে দিবে। খুব ভয়ঙ্কর কালো ছায়া। এখন রাত অনেক হয়েছে, ও চলে আসতে পারে কবরস্থানের রাস্তায়। তুমি বাড়িতে চলে যাও, এটাই ভালো হবে। ঠিক আছে দাদা, আপনি যান, আমি এক্ষুনি চলে যাচ্ছি বাড়িতে। ধন্যবাদ দাদা আমায় জানানোর জন্য। শহরের লোকটির মুখে এমন কথা শুনে গ্রামের লোকটি তার বাড়ির দিকে চলে যায়। এরপর শহরের লোকটি বলল, এই গ্রামে কি এমন বিপদ আছে যে রাতের সময় গ্রামের লোকেরা বাইরে বেরোতে পারে না? কাল সকালে কবরস্থানের রাস্তায় যাব, গিয়ে দেখব আসলে এই কালো ছায়ার ঘটনাটা কি। এখন আমি বাড়িতেই চলে যাই। এরপর লোকটি এমন কথা বলে সে সামনের দিকে না গিয়ে সে তার বাড়ির দিকেই চলে যেতে লাগল। এরপরে দিন সকাল হতেই লোকটি চলে গেল কবরস্থানের সামনে। সেখানে লোকটি দাঁড়িয়ে পিছনের দিকে দেখতে লাগল। লোকটি দেখল সবই তো ঠিক আছে, কবরস্থানটি দেখতে একেবারে নতুন। সেখানে বিপদ বলতে কিছুই দেখেনি সে। এরপর বলল, এখানে তো দেখে মনে হচ্ছে সবই ঠিক আছে, নেই কোনো জঙ্গল, আর কবরস্থানটিও তো অনেক পরিষ্কার। তাহলে কি গ্রামের মানুষ কবরস্থানকে রাতের বেলা ভয় পায়? এটাই হয়তো হবে, তাই তারা রাতে কবরস্থানের সামনে আসে না। আচ্ছা, আজ রাত আমি এখানে আসলে কি হয়? হ্যাঁ, আমি আজ রাত এই কবরস্থানে আসব। এত সুন্দর কবরস্থান, মানুষ বলে এখানে নাকি কালো ছায়া থাকে। এটা মিথ্যা প্রমাণ করার জন্য আজ রাতেই এখানে আমি আসব। এরপর লোকটি এমন কথা বলে সে তার বাড়ির দিকে চলে যেতে লাগল। দাদা, কি হয়েছে? তোমার মনটা খারাপ লাগছে, কোনো সমস্যা হয়েছে? তেমন কিছু না, ভাবছি আমাদের কবরস্থানে অনেক দিন হয়ে গেছে, কোনো মানুষ গায়েব হয়নি, কিন্তু এখন আমার মন বলছে এবার কোনো মানুষ কবরস্থান থেকে গায়েব হবে, কিন্তু কে হবে তা কেউ জানে না। কার ওপরে এই বিপদটা যেন নেমে আসে। ইস, যদি এমন না হতো, কবরস্থানে রাতে কেউ না যেত। কি বলছো দাদা? এটা কি করে সম্ভব? কবরস্থান থেকে যদি কেউ গায়েব হওয়ার থাকে তাহলে তুমি কি করে আগে জানবে বলো? এটা তোমার ভুল ধারণা। এমন হবে না দাদা, তুমি দেখো। হ্যাঁ দাদা, যদি এমন না হয় তাহলে তো অনেক ভালো। আমাদের গ্রামে অনেক দিন ধরে কোনো মানুষের ক্ষতি হয় না। যদি এবারও না হতো তাহলে মানুষ একটু সাহস পেত।
আরে দাদা, তুমি চিন্তা করো না, আগে হয়তো এমন ছিল, কিন্তু এখন এই ডিজিটাল দুনিয়ায় কালো ছায়া, আত্মা এইসব কিছুইও না। এর কিছুক্ষণ পরই সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে। রাতের বেলায় যখন গ্রাম নীরব হয়ে যায়, তখন শহরের লোকটি একা একা হেঁটে কবরস্থানে চলে যায়। সে কবরস্থানের সামনে দাঁড়িয়ে পড়ে, কিন্তু কিছুই ছিল না, ছিল শুধু ঝিঁঝি পোকার আওয়াজ আর ভয়ানক শিয়ালের শব্দ। এরপর সে পিছনে তাকালো, কিন্তু সেখানেও কিছু দেখতে পেল না। সে পিছনে থাকাতেই কোথা থেকে কালো ছায়াটি চলে আসলো। লোকটি ছায়াটিকে দেখতে পেল। কালো ছায়াটির হাতে বড় একটি তলোয়ার, চোখগুলো লাল, দেখতেও অনেক ভয়ানক। কিন্তু লোকটি কালো ছায়াটিকে দেখেও ভয় পেল না, সে শান্ত রইল। এরপর লোকটি বলল, কে তুমি? আমি তোমায় ঠিকমতো দেখতে পারছি না। এই রাস্তাটা জীবিত মানুষের জন্য নয়, এই রাস্তাটা হলো মৃত মানুষের জন্য। আজ আমি তোমায় মেরে ফেলবো, কেউ খুঁজে পাবে না তোমায়। হা হা হা, আমি আসছি। এই রকম বলে কালো ছায়াটি তার দিকে এগিয়ে যেতে লাগল, আর লোকটি দৌড়াতে লাগল। কিন্তু লোকটি দৌড়ে কোথাও যেতে পারছিল না, মনে হচ্ছে কে তাকে আটকে রেখেছে। সে এক জায়গায় দৌড়াচ্ছে। এরপর কালো ছায়াটি তার কাছে চলে আসে। সকালবেলায় গ্রামবাসীরা সেখানে একজোড় জুতো দেখতে পেল। তারা জানত না এই জুতোটি কার, কিন্তু তারা বুঝে গিয়েছিল তার সাথেও এমন হয়েছে, তাদের গ্রামের মানুষের সাথে আগে যা ঘটত। এরপর থেকেই অন্ধকার রাতে এই কবরস্থানের রাস্তায় আর কেউ আসত না। মানুষ অনেক ভয় পেত, কারণ তারা বুঝে গিয়েছে কালো ছায়া এখনও এখানেই আছে, তাই কবরস্থানে কেউ আর রাতে আসে না।